আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্যারাডাইজ অফ হক ফ্যামিলি। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। সকাল সকালেই ট্রামে চড়ে যাচ্ছি আমাদের বড় মামুনির স্কুলে। আজকে তার অ্যাডমিশন টেস্ট। বাংলাদেশ থেকেই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম অ্যাডমিশন টেস্টের জন্য। আমাদের বড় মামুনি ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের মেইন ব্রাঞ্চ অর্থাৎ বেলি রোড ব্রাঞ্চের ইংলিশ ভার্সনের ক্লাস 6-এর স্টুডেন্ট ছিল যখন আমরা এখানে শিফট করি। ক্লাস 6-এর হাফ ইয়ারলি এক্সাম কমপ্লিট হওয়ার পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে আমরা ফিনল্যান্ডে চলে আসি। আর এই দিনটি ছিল তার স্কুলের লাস্ট ডে। ক্লাস 1 থেকে সে এই স্কুলে পড়েছে। টিসির অ্যাপ্লিকেশন ড্রপ করে তাকে নিয়ে বাসায় ফেরার সময় তার বাবা এই ছবিগুলো তাকে তুলে দিয়েছিলেন। ক্লাস 1 থেকে ক্লাস 6-এর হাফ ইয়ারলি পর্যন্ত লম্বা একটা সময়। আর এই লম্বা সময়ে অনেক স্মৃতি তার মনে জমা হয়েছে, সেগুলোকে ধরে রাখার একটা ছোট্ট চেষ্টা মাত্র। ক্লাস টিচার সহ অন্যান্য টিচারদের কাছ থেকে বিদায় নিয়ে তার সহপাঠীদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা। ও যাতে মন খারাপ না করে তার ক্লাসমেটরা কিন্তু সবাই খুব হাসি খুশিভাবেই তাকে বিদায় দিয়েছে। এখনও কিন্তু সে তার ক্লাসমেটদেরকে খুব মনে করে। আমি ওয়ার্কিং মাদার হওয়ায় তাকে খুব একটা স্কুলে নিয়ে যাওয়া আসা করতে পারতাম না। সে তার নানা ভাইয়ের সাথেই স্কুলে যাওয়া আসা করত। আর এই সেই বেলি রোডের তার স্কুলের সামনের রাস্তাটা, এখানে কত জ্যামে সে বসে থেকেছে। আমাদের ভিসা হওয়ার পরপরই বাংলাদেশ থেকেই আমরা তাম্পেরের একটি ইন্টারন্যাশনাল স্কুলের সাথে যোগাযোগ করে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলে এসেছিলাম। এখানে 2 ধরনের স্কুল আছে, একটি হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং আরেকটি হচ্ছে বাইলিঙ্গুয়াল। আমরা ইংলিশ মিডিয়ামটাকেই প্রেফার করেছিলাম, তাই আমরা এখানকার যে ইন্টারন্যাশনাল স্কুল আছে তাদের অ্যাডমিশন টেস্টের একটা স্লট নিয়ে এসেছিলাম। আজকে তাই আমাদের বড় মেয়েকে নিয়ে এসেছি অ্যাডমিশন টেস্টের জন্য। আর এই যে দেখুন, আমাদের ছোট রাজকন্যা তার বড় বোনকে খুব দায়িত্ব নিয়ে এসেছে অ্যাডমিশন টেস্ট দেওয়াতে, এবং সে তার বড় বোন কোথায় ক্লাস করবে সেগুলোও আবার খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। খুব জটিল পর্যবেক্ষণ চলছে, এ মাথা থেকে ও মাথা শুধু হাঁটছেন আর দেখছেন। অ্যাডমিশন টেস্টের টাইম ছিল 1 ঘন্টা। তো আমাদের বড় রাজকন্যা 40 মিনিটের মধ্যেই টেস্ট দিয়ে বাইরে বের হয়ে আসলেন। তার কোঅর্ডিনেটর মিস তো খুবই খুশি। তিনি আমাদের জানালেন যে তারা ফোন করে আমাদের রেজাল্টটা জানিয়ে দেবেন। স্কুল থেকে বের হয়েই দেখতে পেলাম একটা খুব সুন্দর পার্ক। এত সুন্দর ফুলগুলো ফুটেছিল, দেখতে খুব ভালো লাগছিল। এখন অপেক্ষা অ্যাডমিশনের রেজাল্ট আসার। এখানে অবশ্য অ্যাডমিশন করানো নিয়ে খুব একটা ঝক্কি ঝামেলা নেই। যদি সে টেস্টটা উতরে যায় তাহলে তারা পরদিন থেকে ক্লাস করার অনুমতি দেবে। এখানে আসার আগে আমরা শুনেছিলাম এই অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো নাকি বেশ টাফ হয়। বড় রাজকন্যাকে তো জিজ্ঞেস করার পরে সে বলল তার কাছে খুব একটা টাফ মনে হয়নি। দেখা যাক কেমন পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আসলেই তো বোঝা যাবে। আর হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের আগে আমাদেরকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে টেস্টের জন্য বাচ্চাকে কোনো কিছু পড়াতে হবে না এবং সাথে করে কোনো কিছু আনতেও হবে না। টেস্টের আগে তাকে তার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগবে সব কিছুই প্রোভাইড করা হয়েছিল স্কুল থেকে। আর এখানকার স্কুলগুলোতে বাচ্চাদের পড়ালেখা কিন্তু একদম ফ্রি, অর্থাৎ বাবা মাকে কোনো টাকা খরচ করতে হবে না। এছাড়া বাচ্চার জন্য প্রয়োজনীয় বুকস, কপিস সব কিছু স্কুল থেকেই দেওয়া হয়। আর বড় গ্রেডে যারা পড়ছে তাদের জন্য ল্যাপটপও স্কুল থেকেই প্রোভাইড করা হয়। স্কুলের কাছাকাছি একটা লিডল শপ দেখে ঢুকে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। চলুন বাজার সদাই করতে করতে এখানকার স্কুলগুলো নিয়ে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এখানে ওই যে বললাম 2 ধরনের স্কুল, বাইলিঙ্গুয়াল আর ইংলিশ মিডিয়াম। বাইলিঙ্গুয়াল স্কুলগুলোতে সম্পূর্ণ ফিনিশ ভাষায় পড়ালেখা করানো হয়। আর সেখানে স্টুডেন্টদের অ্যাডমিট করাতে গেলে প্রথম 6 to 7 মান্থস বাচ্চাদেরকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেওয়া হয় ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরে। তারপরে তাকে মেইন স্ট্রিমে নিয়ে এসে পড়ালেখা করানো হয়। আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বইগুলো সব ইংলিশেই থাকবে, তার পাশাপাশি আলাদা করে ফিনিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। আর গ্রেড 6 থেকে আরেকটি ভাষা অ্যাড হয়, সেটা হচ্ছে সুইডিশ।
আমাদের বড় মামুনি যেহেতু বাংলাদেশে গ্রেড 6-এর স্টুডেন্ট ছিল, তাই আমরা চেয়েছিলাম তার সময়টা নষ্ট না করে তাকে সরাসরি আবার এখানে যদি গ্রেড 6-এ ভর্তি করানো যেত তাহলে সবচেয়ে ভালো হতো। দেখা যাক, যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারে এবং ওনারা যদি মনে করে যে ও গ্রেড 6-এ পড়তে পারবে, তাহলেই হয়তো তারা তাকে গ্রেড 6-এ দিবে। আর ইংলিশ মিডিয়ামের জন্য তার নিজের দেশের যে এডুকেশনটা সেটা ইংলিশ ভার্সন অথবা ইংলিশ মিডিয়ামে থাকলে আমার মনে হয়েছে যে এখানে অ্যাডমিশন টেস্টের জন্য সেটা বেশ হেল্প করে। অনেকেই আছেন যারা সরাসরি বাইলিঙ্গুয়াল স্কুলেই দিয়ে দেন। এটা আসলে যার যার ব্যক্তিগত চিন্তাভাবনার বিষয়। আমরা প্যারেন্টস হিসেবে ডিসিশন নিয়েছিলাম যে আমরা ওকে সাধারণত ইংলিশ মিডিয়াম স্কুলেই দিয়ে দেব। তাই এই স্কুলটাই যদি ওর অ্যাডমিশনটা হয়ে যায় তাহলে আমরা অনেকটাই টেনশন ফ্রি হয়ে যাব। নয়তো আবার দেখা যাবে নতুন কোনো স্কুলে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ অনেক কিছুই ঝুড়িতে তুলে নিয়েছি। বেশ জরুরি কিছু আইটেম নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর এই যে ড্রিঙ্কসটা বাচ্চারা খুব পছন্দ করে, তাই এটাও কয়েকটা নিয়ে নিলাম। ড্রিঙ্কসটা কিন্তু আসলে খেতে বেশ ভালো, আর ইয়োগার্ট দিয়ে যেহেতু তৈরি, হেলদিও বটে। ড্রাই ফ্রুটের সেকশন থেকে 1 প্যাকেট ক্র্যানবেরি নিয়ে নিলাম। মেয়েদের জন্য কিন্তু ক্র্যানবেরি বা ক্র্যানবেরি জুস দুটোই বেশ উপকারী। এখানে ক্র্যানবেরির 2 রকমের প্যাকেট পাওয়া যায়, শুধু ক্র্যানবেরি অথবা ক্র্যানবেরি আর রেইজিন মিক্সড একটা প্যাকেট পাওয়া যায়। আমি শুধু ক্র্যানবেরি, যেটা সুগার সিরাপ দেওয়া, সেটাই নিয়ে নিলাম। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমাদের দেশের চালের মতো যে চালটা, সেটা কিন্তু আমরা রিডেল থেকেই নিয়ে থাকি। বাসমতি চালের ভাতটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না, বাচ্চারাও খুব একটা পছন্দ করে না, তাই আমরা লিডেলের এই চালটা নিয়ে থাকি। প্রাইসটাও বেশ রিজনেবল। আর এখানে কিন্তু বাজার করার পরে জিনিসপত্র নেওয়ার জন্য ব্যাগ নিজেদেরই নিয়ে আসতে হবে, নতুবা প্রতিবার এখান থেকে টাকা দিয়ে ব্যাগ কিনে নিতে হবে। তা আমরা ব্যাগ নিয়েই এসেছিলাম, বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার বাড়ি ফেরার পালা। বাচ্চারাও বেশ অস্থির হয়ে পড়েছে। আসলে এখানে আসার পর থেকে তো প্রতিদিনই বেশ দৌড়াদৌড়ি যাচ্ছে, বিভিন্ন অফিসে দৌড়াতে হচ্ছে বিভিন্ন রকমের কাজের জন্য। বাচ্চারাও আমাদের সাথে বেশ নাজেহাল অবস্থায় আছে। তবে অফিসিয়াল কাজগুলো বেশ অনেকটাই আমরা গুছিয়ে আনতে পেরেছি। এখন আমাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদেরকে সেই অফিসে যেতে হবে। পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো আমরা সেই প্রসিডিওরটা আপনাদের জানাবো। আজকের মতো তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।